চলতি বছরের ২ জুলাই থেকে টানা ৪ থেকে ৫ দিনের বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পানির তোড়ে ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায় প্রথম দফায় ব্যাপক বন্যার সৃষ্টি হয়। তখন পানির তোড়ে মুহুরী, কহুয়া ও সিলুনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধে অন্তত ২০টি স্থানে ভেঙে তলিয়ে যায় জেলার বিভিন্ন এলাকা। এক মাসের ব্যবধানে আগস্টের প্রথম সপ্তাহে টানা ভারী বৃষ্টিপাতে দ্বিতীয় দফায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধে নতুন করে ১০টি স্থানে ভাঙনের সৃষ্টি হয়। এতে পুনরায় ওই উপজেলাগুলোতে পানি বাড়তে থাকে। আগস্টের ২০ তারিখে তৃতীয় দফায় ভয়াবহ বন্যার শিকার হয় ফেনীর সব উপজেলার মানুষ। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার প্রায় এক সপ্তাহ ধরে বন্যার কবলে পড়েছেন ১১,৫০,০০০ মানুষ। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, র্যাব, বিজিবি, বিভিন্ন সামাজিক সংগঠন ও ছাত্র জনতার চেষ্টায় প্রায় ১.৫ লাখ মানুষকে উদ্ধার করা হয়েছে। নিজ উদ্যোগেও নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন অনেকে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, মুহুরী নদীর পানি কমে যাওয়ায় পরশুরাম, ফুলগাজীতে বন্যার পরিস্থিতির লক্ষণীয় উন্নতি হয়েছে। ফেনী শহরেও পানি কমেছে। সোনাগাজী, দাগনভূয়াতে বন্যা পরিস্থিতি সোমবার অবনতির দিকে থাকলেও সারাদিন বৃষ্টি না হওয়ায় পানি কমতে শুরু করে বলে জানিয়েছেন অনেক ভুক্তভোগী। জেলার কিছু কিছু এলাকায় মোবাইল নেটওয়ার্ক সচল হয়েছে। বিদ্যুৎ সংযোগ এখনও ২/৩ বিচ্ছিন্ন রয়েছে। এছাড়া বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। মানুষ আক্রান্ত হচ্ছেন পানিবাহিত বিভিন্ন রোগে। তবে চলমান এই বন্যায় সরকারি উদ্যোগের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন বন্যার্তদের উদ্ধার ও শুকনা খাবার সহায়তায় প্রশংসনীয় ভূমিকা পালন করেছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আজ পর্যন্ত আনুমানিক এই জেলায় ৮ লক্ষ মানুষ দুর্যোগের শিকার হয়েছে। তার মধ্যে আনুমানিক ১.৫ লক্ষ আমরা বিভিন্ন আশ্রয়স্থলে তাদেরকে উদ্ধার করে রেখেছি। আশ্রয়স্থলটি হচ্ছে এই জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান, পাশাপাশি বিভিন্ন মানুষের দোতলা, তিনতলা বাসভবনগুলো এই আশ্রয় কেন্দ্র হিসেবে এখন আমরা বিবেচিত করছি, সেখানে তারা আশ্রয় নিয়েছে। আজ পর্যন্ত আমরা যে ত্রাণ বিতরণ করেছি সরকারি বেসরকারি উদ্যোগে আনুমানিক ৬০,০০০ প্যাকেট আমরা শুকনা খাবার বিতরণ করেছি। এছাড়াও সশস্ত্র বাহিনী তাদের হেলিকপ্টারের মাধ্যমে আনুমানিক ৩৮,০০০ শুকনা খাবার বিতরণ করেছে। স্থানীয়ভাবে এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন উদ্যোগে বেসরকারি সংগঠন তাদের ব্যক্তিগত বা সাংগঠনিকভাবে প্রচুর ত্রাণ বিতরণ কিন্তু করছে। জেলা পর্যায়ে সেনাবাহিনীর একটি স্বাস্থ্য ক্যাম্প করা হয়েছে। এর বাইরে জেলার ২৫০ বেড হাসপাতালের বাইরেও ৭টি বেসরকারি হাসপাতালকে আমরা এই স্বাস্থ্য সেবার জন্য আমরা ওপেন করে দিয়েছি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।